সে অনেক বড় লোক। গরিব বাবারাও ছেলেকে চকলেট কিনে দেয়, গরিব হলেও। আমার বাবা অনেক বড় লোক। আর যারা ডিভোর্সি তারাও তো তাও তো তাদের সন্তানের উপর খোঁজ খবর রাখে, চকলেট টকলেট কিনে দেয়। তারপর আমার বন্ধু সবাইকে চকলেট দিচ্ছে, আমাকে 2টা চকলেট দিছিল, দুবাই চকলেট। আমি অনেক খুশি হয়েছি। তারপর আমি যখন পাপাকে বলি না আমাকে কিনে দাও, আমাকে দেয় না। আমি পুরা ইউনিমার্ট পুরো 2-3 বছর যাইতেছি না তার সাথে শপিং করতে। সময় ইমোতে কথা বলা শুরু করছে একটা মেয়ের সাথে। তারপর উনি ডার্টি ল্যাঙ্গুয়েজ একটা মেয়েকে অনেক খারাপ কথা বলছে, যেটা আমি আম্মুকে এসে বলছি। আম্মু তো বলছিল ড্রাইভার আর পাঠাইতে না, কিন্তু ওনরা অনেকবার পাঠাইছে, মানে কালকেও পাঠাইছে। তা আম্মু বলছে চলে যেতে, আসতে না। আর আমি যদি আমার পাপার বাসায় ভিজিট করতে যাই, মানে দেখতে যাই, আমাকে পাপা আমার আমার সাথে 3 বছর দেখা করে না। আমি পাপার ফেসটা 3 বছর ধরে দেখি না। হ্যাঁ, যাই হোক, এখন আমি যখন পাপাকে ভিজিট করতে যাই তার বাসায়, সে পিজা অর্ডার দিল, কি তার নতুন বউর সাথে সে পিজা তাকে খাওয়াই দেয়। আর আমি তার সে পাশে বসে দেখি কি যে সে তার বউকে পিজা খাওয়াই দিচ্ছে, আর আমি একলা একলা বসে আমার হাত দিয়ে আমার পিজা খেতে হইতেছে, আর বউটাকে সে ফিট করে দিতেছে। তারপর তো আমার অনেক স্যাড হয়ে গেছিলাম। তারপর আমার, কারণ আমিও পাপাকে বলছিলাম যে আমাকে একটু পিজা খাওয়াই দাও। বলছে না, আগে আমি তোমার আন্টিকে খাওয়াই দেই, তারপর তোমাকে খাওয়াবো। তো সেটা শুনে আমার অনেক খারাপ লাগছে। তারপর যদি আমার দাদুর বাসায় যাই, ধর আমি, মানে ওই যে রামাদানে আমি আমি আমার ফুপ্পিকে কাপড় দেখাবো যেটা আমি পরবো না আমাদের জন্য পাপার সাথে। আমি সাইডে একটা গ্লাস ছিল, কাঁচের গ্লাস। হ্যাঁ, ওই যে বেডের পাশে কর্নারে। তারপর আমি যখন যাইতেছিলাম ওই গ্লাসটা পড়ে গেছিল আমার পায়ে, এখানে কেটে গেছিল। তা রক্ত বের হওয়া শুরু করছে। আমার দাদু এই যে আমার ফেসটা অনেক অ্যাংরি করে বলে কি, আমি জানতাম এই ছেলেটা ফালাবে, বোকা ছেলে। ওদিকে আমার ফুপ্পি বলতেছে তোমার পা কাটছে, আমার তারপর পাটা ওয়াশ করে দিছে, ব্যান্ডেজ লাগিয়ে দিছে। আর আমার দাদু কেয়ার করে নাই। সে বলে ভালোই তো দুষ্টু ছেলে একদম, তোমার ইটা কেটে গেছে পাটা। তারপর আমার পাপা আমাকে রেখে চলে গেছিল যখন আমি আর আমার আহ, কত জানো, 1 বছর ছিল তখন। তখন হতে আমার আম্মুকে কিছুই দেয় নাই। আমার আম্মুকে জেলে যাইতে হয়েছে আমার সাথে, পুরা আমাদের 8 দিন থাকতে হয়েছে জেলে তার জন্য, মিথ্যা মিথ্যা মামলার জন্য। আমার দাদু মানে ওনার হাতটা পুঁতা দিয়ে ভেঙে তারপর বলেছে যে সে নাকি সে না, আম্মু নাকি তার হাতে নাকি পুঁতা দিয়ে একটা জোরে মারছে, তার হাত ভেঙে গেছে। ব্যান্ডেজ দেখাইছে যে, আর ওখানে ডক্টরের দেখাইছে। তারপর তারপর তারা ভাবছে এটা আসল। তারপর আমাদের জেলে নিয়ে 8 দিন রাখছে। ওদিকে আমার আমার আম্মু কিছু করে না, আমার পাপার সাথে ঘুমানো, আর আমিও আম্মুর সাথে ঘুমানো। যখন আমার আম্মু দেখছে এটা অনেক বেশি বাড়াবাড়ি করে আমাকে নিয়ে, তার বাসায় নিয়ে গেছিল আমাকে দিয়ে আসবে। তারপর ওই যে তন্ময় নামে আমার দাদু বলছিল আমি নিচে যা দেখে আসি নাজিয়াকে। তারপর তন্ময় বলে কি না 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 ম্যাডাম, যাবেন না যাবেন না, আমি পুলিশকে ফোন দিচ্ছি। তারপর পুলিশ ডেকে আমাদের আরেকটু হইলে আবার অ্যারেস্ট করাইতো। আম্মু তো আবার সব খুলে বলছে যে যে এগুলো এগুলো করতেছে আমাদের সাথে। তারপর আমাদের আবার বাসায় যেতে হয়েছে, কারণ ওরা পুলিশটা দিছে। আমি একটু আমার মানে আমাকে দিয়েও আসতে পারতেছে না ওদের বাসায়। আমাকে যে রাখবে ওদের সাথে ওটাও আমাকে দিতে পারতেছে না। আর ধরো আমার স্কুল একটা জিনিস লাগে, আমার ধরো চকলেট খাই, আমার এগুলো লাগবে, এগুলো লাগবে। আমি পাপাকে বলি যে আমাকে এটা কিনে দাও, আইপ্যাডের কাভার। আইপ্যাডের কাভারও লাগবে, এগুলো ছিঁড়ে গেছে। তা আমি যখন বলি আমার পাপার কে লাগবে যে এগুলো আমার লাগবে পাপা, সে কোনো উত্তরই দেয় না, আমাকে টাকাও দেয় না যে আমি কিনতে পারবো। আমার বিকাশেও টাকা দেয় না আম্মু। বাবার সাথে কথা হইতেছে না 4 4 বছর, আর না, তাকে টু দেখতেছি না। ইয়ার্স 2 ইয়ার্স। আচ্ছা মোহাম্মদ, তুমি কি চাও তোমার বাবার কাছে, মানে কি দাবি করো, মানে কেমন হবে তোমার বাবা? আমি চাই সে যদি ভালো হয়ে যাক,
আর আমি চাইতেছি আম্মুকে যদি ভালো টাকা দিতে পারে, আর আম্মুর যদি খোঁজ খবর রাখে, আর আমি যা চাই, আমাকে যা দেয়, আমার যা লাগবে সেগুলো যদি আমাকে দেয়, তোমার সাথে দেখা আর করবে, সে যদি স্কুলে যাবে, ওই আর যে সে স্কুলে যদি ভালো প্রোগ্রামে যায় হয়ে না। যায়, আর আমার সাথে স্কুলে যায়, আমার সাথে টাইম স্পেন্ড করে, আমাকে তার বাসায় নিয়ে যায়। রাত্রে ভাবতেছিলাম, আমি আম্মুকে বলছি যে আম্মু, একদিন যে ওই যে টুর্নামেন্টটা ছিল, সুইমিং কম্পিটিশনের সুইমিং গালা, আর সবাই সুইম করে শেষ করছে, তারপর তাদের বাবাকে নিয়ে নাকি ওই যে নামা লাগবে সুইমিং দিতে। তা আর শুধু আমার বাবাই আসে নাই, সবাই বাবা, সবাই তাদের মেয়ে ছেলেকে ঠেলতিছে, পান দিয়ে সাঁতরাইতেছে, আর আমি একলা বসে কাঁদতেছিলাম কেন আমার বাবা আসে।